হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। জামাই ষষ্ঠী ব্লগ নিয়ে চলে এসেছি। আর সবার ফার্স্টে এখানে দেখাই জামাই ষষ্ঠীর আগের দিন রাত্রিবেলা আমার বাপি এনেছিল লিচু, আম, কলা, সন্দেশ, রসগোল্লা, পান্তুয়া। আর এনে আমরা দেখতে শুরু করে দিয়েছি কী কী এনেছিল বাপি। আর এখানে দিদি সাজাচ্ছিল আর আমি খুলে দেখছিলাম কী কী এনেছে। আর এখানে দু ধরনের সন্দেশ, রসগোল্লা, পান্তুয়া আর আরও কিছু এনেছিল। সেই সব দেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর পরের দিন সকালবেলা 7:30টার সময় উঠেই স্নান করে গিয়েছিলাম ঠাকুরকে পুজো দিতে। আর এরপর এসেছিলাম সকাল, তখন অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো, প্রায় 9:30 বেজে গিয়েছিলো। আর এখানে লুচি ভেজে নিয়েছিলাম আর তার সাথে ছিল ঘুগনি লুচির সাথে। আর এখানে নিরামিষ যেহেতু, ওর জন্য সবার ফার্স্টে সকালবেলা জামাইবাবুকে মা ফোঁটা দিয়ে দিচ্ছিলো। আর এখানে চিড়ে, মুরগি, দই, কলা, সন্দেশ সব কিছু সাজিয়ে নিয়েছে। আর তারপরে আমার থেকে ছোট যা আমার বুঞ্জি দেখে তাকেও আমি ফোঁটা দিয়ে দিলাম। আর তারপরে আমি খেতে বসে পড়েছি লুচি আর ঘুগনি। আর যেহেতু আমরা খালি বাপি, আমি, জামাইবাবু আর বুঞ্জি ছাড়া কেউই আজ ভাত খাবে না, তাই অল্প অল্পই রান্না সব করেছিল আমার মা। আর এখানে রান্না শেষ হতে হতে 1টা 5 বেজে গেছে। আর এখানে মাংস হয়েছিল, তারপর মাছের ডিম ভাজা হয়েছিল, চিংড়ি মাছের মালাইকারি, শাক ভাজা, চিংড়ি মাছের মাথা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মাছের ডিমের টক আর মুগের ডাল করেছিল। আর এরপরেই জামাইবাবুকে ভালোভাবে সাজিয়ে খেতে দিয়েছিল আর আমি একটু ফটো তুলছিলাম। তারপরে এখানে জামাইবাবু একটা আইসক্রিমের বার এনেছিল, সেটাই কেটে কেটে আমরা খেয়েছিলাম। আর রাত্রিবেলা খেয়েছিলাম রুটি, লুচি আর চিকেন কষা। আর এইভাবেই আমরা ষষ্ঠীটা শেষ করলাম।